আজ আমি বানাবো পিৎজা। তো প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, তারপর নিয়ে নিচ্ছি টক দই। আমি টক দইটাকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তারপরে আমি পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর আমি সবগুলোকে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছি এটা কত নরম হয়েছে। তারপর ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পনিরটাকে আমি সুন্দর করে ছকছক করে কেটে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে। আমি ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, আর ফুলে দেখো কতটা বড় হয়ে গেছে আর কতটা নরম হয়েছে। তারপর আমি একটু অল্প ময়দা দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিচ্ছি। আমার গোল করা হয়ে গেছে, তারপর আমি একটু তাওয়াতে সেঁকে নিচ্ছি, যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে। বেশিক্ষণ কিন্তু সেঁকে বেশিক্ষণ সেঁকলে কিন্তু পুড়ে যাবে, তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি তার জন্য। তারপর আমি থালাতে অল্প সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এরপর ওটার ওপর কিষান টমেটো সস দিয়ে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। আমার কিন্তু লাগানো হয়ে গেছে। আমি একটুখানি পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটা এবার ওর ওপর দিয়ে দিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটোটাকে পিস করে রেখেছিলাম, সেটাও ওর ওপর দিয়ে দিচ্ছি। আমি যে পনিরগুলোকে কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকেও কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সুন্দর করে পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু দিয়ে দিতে হবে চিজ। পিৎজা বানানোর জন্য কিন্তু চিজটা লাগবেই। চিজ দেওয়া আমার হয়ে গেছে। সাইডগুলো কিন্তু আমি একটুখানি তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর আমি তাওয়াতে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি, পিৎজার প্লেটটা বসিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তারপরে 20 মিনিট পর খুলে দেখি এত সুন্দর হয়েছে না কি বলবো। এরপর আমি কিন্তু চারিদিক দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এরপর খেয়ে দেখলাম এত ভালো হয়েছে যে কি বলবো। তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখবে, ভীষণই ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। বাই, দেখা হচ্ছে একটা পরের ভিডিওয়।